প্রকল্পভিত্তিক বেসরকারি নানা উদ্যোগে বগুড়ায় নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্য উৎপাদনে আগ্রহী উদ্যোক্তার সংখ্যা গ্রামের পাশাপাশি দিন দিন বাড়ছে শহরেও। অনেকেই প্রাকৃতিক উপায়ে জৈব সার থেকে শুরু করে পশুর খাদ্য উৎপাদন, পশুপালন, সবজি চাষ, মাংস ও পশু বেচাকেনা কিংবা দুগ্ধজাত বিভিন্ন প্রকার পণ্য তৈরি করছেন নিজের ছোট্ট খামারে। কেউ আবার দই, মিষ্টি থেকে গরু কিংবা মহিষের মাংসের আচারও প্রক্রিয়াজাত করছেন। এসব পণ্য দেশের গণ্ডি পেরিয়ে সীমিত পরিসরে যাচ্ছে বিদেশেও। আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ ও বিপণনে প্রান্তিকের উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছে দেশি বিদেশি দাতা সংস্থাগুলো। সম্প্রতি আরএমটিপি প্রকল্পের আওতায় গ্রাম উন্নয়ন কর্ম গাক কর্তৃক বগুড়ায় বাস্তবায়িত কার্যক্রমগুলো পরিদর্শন করেন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল, ইফাদ এবং পিকেএসএফ এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বগুড়ার শেরপুর উপজেলার উদ্যমী নারী সুরাইয়া ফারহানা রেশমার নিরাপদ কৃষি খামার রেশমা কৃষি উদ্যোগে দেখা গেল জৈব সার উৎপাদন থেকে শুরু করে হাঁস, মুরগি, গরু, ছাগল পালন, শাকসবজি, ব্ল্যাক সোলজার ফ্লাই সবই উৎপাদিত হচ্ছে বাণিজ্যিক আকারে। রেশমার বিশাল এই কর্মযজ্ঞকে নিরাপদ মাংস ও দুগ্ধজাত খাদ্য উৎপাদনের অন্যতম ক্ষেত্র হিসেবে রূপান্তর করতে আরএমটিপি প্রকল্পের আওতায় সুরাইয়া ফারহানা রেশমাকে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ প্রদান সহ প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ প্রদান করে আসছে, যার ফলে খুব সহজেই বাজার ব্যবস্থাপনার সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে রেশমা তার উৎপাদিত পণ্য সামগ্রী দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করে মুনাফা অর্জন করতে সক্ষম হচ্ছেন। গাভী পালন করি, গরু মোটা তাজা করি, ছাগল পালন করি, হাঁস মুরগি চাষ করি, নিরাপদ সবজি চাষ করি, পুরে মাছ চাষ করি। আমার খামারে 20 জন লোকের মতো কাজ করে। প্রতি মাসে তাদেরকে 6 থেকে শুরু করে 12,000 টাকা পর্যন্ত বেতন দিই আমি। সময় দেওয়ার পরেও আমার প্রতি মাসে 2 লাখ টাকার উপরে ইনকাম থাকে। অন্যদিকে করোনায় চাকরি হারানো স্বামীকে সহযোগিতা করতে ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেন বগুড়া শহরের মাসুমা। আরএমটিপি প্রকল্পের আওতায় তার হাতে তৈরি গরু ও মহিষের মাংসের আচার এখন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এছাড়াও তিনি তৈরি করছেন আরও বেশ কিছু নিরাপদ দুগ্ধ ও মাংসজাত খাদ্য সামগ্রী। গাকের সহযোগিতায় আমি যে এই মাংসের আচারের মিনি প্যাকেট দেশের বিভিন্ন জায়গায় আমি এটা ছড়াই দিতে যাচ্ছি আর কি। ওনারা আমাকে এই ব্যাপারে সাহায্য করতেছে এরকম ভাবে যে এই মিনি প্যাকেটটা কিভাবে সাধারণ মানুষের কাছে যায়, যে কেউ যেন হাতের না গেলে পায়, আমাকে এটার জন্য সহযোগিতা করতেছে। মাসে যেটা আমার গরুর মাংসের যেটা ওটা প্রতি মাসে আমার হচ্ছে 280-300 কেজি আমার শুধু গরুর মাংসের আচারটা বিক্রি হয়। তারপর আপনার হচ্ছে 150-200 কেজির মতো ঘি বিক্রি হচ্ছে, 5 থেকে 6টা ভুড়ি বিক্রি হচ্ছে, তারপর গরুর পায়া। রেশমা মাসুমার মতো আরএমটিপি প্রকল্পের আওতায় পরিচালিত জেলা শহর ও বিভিন্ন উপজেলায় অবস্থিত নিরাপদ দুগ্ধ উৎপাদন এবং সংরক্ষণ কেন্দ্র, ডেইরি চিলিং সেন্টার, নিরাপদ মাংস উৎপাদন, দুগ্ধ ও মাংসজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান এবং খামার পরিদর্শন করে আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে জানিয়ে সঠিক গুণগত মান নিশ্চিত করা গেলে এই ক্ষুদ্র উদ্যোক্তাদের হাত ধরেই সমৃদ্ধ হতে পারে দেশের অর্থনীতি বলে মন্তব্য করেন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদের কান্ট্রি ডিরেক্টর ডক্টর ভ্যালেন্টাইন আচাঞ্চ এবং পিকেএসএফ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ডক্টর রফিকুল ইসলাম। People's need, meaning that if you provide any support which is not asked or which doesn't meet the needs of the people, then it's just as if you are throwing water outside and it goes. Yes, when we go to the field, we realize that what IFAD is bringing in terms of support and what the government is using to transform this support into development action, it's really focused on people's needs. These people are developing their business, they are having their niche market, they are generating income, it is changing their living condition. Then the next day, they go to branding to secure their market. That is important. আমাদের এখন দেখেন আমরা মুগ বিন সেটা জাপানে রপ্তানি করছি, আমাদের বহু ফ্রুটস আমরা এখন বাইরের বিদেশে রপ্তানি করছি, আমাদের চিজ এটা আমরা কোরিয়াতে রপ্তানি করছি, অনেকগুলো প্রোডাক্ট এখন আমরা বিদেশে রপ্তানি করতে পারছি। এটা পারার কারণ হলো মাঠ পর্যায়ে কিন্তু আমাদের টেস্টিং ল্যাব তৈরি করে দিয়েছি, যার জন্য মাঠ পর্যায়ে থেকেই আমরা শুরু করেছি। ইফাদ ও পিকেএসএফ এর সহায়তায় জেলা জুড়ে এই প্রকল্পের আওতায় নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্য উৎপাদনে উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম গাক। এমন প্রকল্পের পরিধি বাড়ানো গেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও এসব পণ্য বৃহৎ বাণিজ্যিক পরিসরে রপ্তানি করা সম্ভব হবে বলে মনে সংস্থাটি। আমাদের
প্রতিষ্ঠানের গ্রাম উন্নয়ন কর্ম গাকের কিন্তু একটা বিশাল ইমেজ কিন্তু তৈরি হয়েছে, যে আমরা যে দেশি অন্যান্য কার্যক্রমের পাশাপাশি যে এই ধরনের কাজ আমরা করছি, এবং এতে কি হচ্ছে গভর্নমেন্টের সাথে স্থানীয় প্রশাসন সাথে উদ্যোক্তা যারা তাদের সাথে একটা বিশাল ইন্টারঅ্যাকশন হচ্ছে, এবং তখন মনে করছে যে না আপনারা এই ধরনের উদ্যোগ যদি আরও আগামীতে নিতে পারেন তাহলে আমাদের কিন্তু আরও এই কাজগুলো করতে, আবার উৎপাদনগুলোও কিন্তু বৃদ্ধি পাবে, এবং কোয়ালিটি, এখন তো আপনি নিজেও জানেন কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখন কোয়ালিটি প্রোডাক্ট হবে বাজারে তার চাহিদা বাড়বে, হিউজ উৎপাদনে তারা একসময় যাবে, তখন আমাদের দেশ কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবে এবং আমাদের কর্মসংস্থান বাড়বে, আমাদের দেশের পণ্য বিক্রি করেও বিদেশেও আমরা রপ্তানি করতে পারবো, সেক্ষেত্রে জাতীয় অর্থনীতিতে একটা বিশাল ভূমিকা পালন করে। বগুড়ায় সারা বছর দই মিষ্টি সহ দুগ্ধজাত পণ্যের ব্যাপক চাহিদা থাকে। সেই সাথে গবাদি পশুর মাংস ও মাংসের আচার ছাড়াও নতুন নতুন পণ্যের চাহিদা থাকায় এসব পণ্য উৎপাদনেও উদ্যোক্তাদের মধ্যে আগ্রহ বাড়ছে দিন দিন। তাই উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর সহায়তায় নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্য উৎপাদনে নানা পদক্ষেপ আরও বড় পরিসরে দেশব্যাপী ছড়িয়ে দিতে পারলে জাতীয় অর্থনীতিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।